জয় যিশু। খ্রিস্ট যিশুর রাধে নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, যিশুর বচন স্মরণ করি, যেখানে 2-3 জন আমার নামে একত্র হই, সেখানে তাদের মধ্যে আমি আছি। প্রিয়জনেরা, একদিন এক ব্যক্তিকে নিয়ে আসা হলো, যার শরীরে অনেক রকম পাথরের আংটি, তাবিজ, তন্ত্রমন্ত্র জিনিসগুলো বেঁধে। এরা ভাবছিল এই সৌভাগ্য পাথর ভাগ্য গণনা করে ভালো করে দেবে। তখন ওরা বিশ্বাস করে নিয়ে আসছে ঘরে, কিন্তু তারপর থেকে দেখলো মনের মধ্যে কোনো শান্তি লাগছে না। যে উদ্দেশ্যে পাথরগুলো কেনা হয়েছিল কোনো মতো ভালো লাগে না। তখন আমার চিন্তা হলো, তোমার জীবনে দুটো জিনিস অবশ্যই দরকার। একটা হচ্ছে এক পাথর, আর একটা হচ্ছে জল। পাথর এবং জল আমাদের ঘরে প্রয়োজনীয় আছে, কিন্তু কি পাথরের বিষয়ে আমি বলছি সেটা আজকে শুনবে। একই পাথর খচট পাথর হতে পারে, অথবা আমাদের গড়ে তোলা পাথরও হতে পারবে। তাই এখন একটা পাথরের কথা আমি তোমাদের শোনাচ্ছি গণনা পুস্তক থেকে। গণনা পুস্তক 20:1, ইসরায়েল সন্তানেরা গোটা জনমণ্ডলী বছরে প্রথম মাসে সিন মরুপ্রান্তরে এসে জনগণ কিছুকালের মতো কাদেশে থামল। সেখানে মরিয়মের মৃত্যু হলো আর সমাধি দেওয়া হলো। সেখানে জনমণ্ডলীর জন্য জল ছিল না। তাই লোকেরা মুশি আরনের বিরুদ্ধে গোষ্ঠটা একজোট হলো এবং তারা মুশির সঙ্গে বিবাদ করে বলল, আহা, আমাদের ভাইয়েরা যখন প্রভুর সামনে মারা গেল, তখন যদি আমাদেরও মৃত্যু হতো, তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যু ঘটাবার জন্য কেনই বা প্রভুর জনমণ্ডলীকে এই মরুপ্রান্তে নিয়ে এসেছো? এখানে তখন অলক্ষণে জায়গায় আনবার জন্য তোমরা কেন মিশর থেকে আমাদের বের করে এনেছো? এ তো চাষ করার মতো জায়গা নয়। এখানে ডুমুর বা আঙ্গুর বা ডালিমও নেই, এমনকি খাবারের জলও নেই। মুশি আরন জনসমাবেশে ছেড়ে সাক্ষাৎ তাবর প্রবেশদ্বার গিয়ে উপুড় হয়ে পড়লেন এবং প্রভুর গৌরব তাদের দেখা দিল। তখন প্রভু মুশিকে বললেন, লাঠি নাও এবং তুমিও ও তোমার ভাই আরন জনমণ্ডলীকে একত্র সমবেত করে তাদের সাক্ষাতে ওই শৈলকে উদ্দেশ্য করে কথা বলো, আর তা জল দেবে। তুমি তাদের জন্য শৈল থেকে জল বের করে জনমণ্ডলীকে ও তাদের পশুদের পান করাবে। এখানে ঈশ্বর একটা পাথরের কথা জানিয়ে দিয়েছে। সেই পাথর দিকে লাঠি নিয়ে কথা বলো, পাথর তোমাকে জল দেবে। তাই আজকে আমাদের ঘরে অন্যরকম পাথরগুলো বেশি আমরা রাখছি, যে জ্যোতিষী দেওয়া, সেটা আমরা খচট পাথর হয়ে যায়। কিন্তু যিশু বললেন, একটা পাথর তোমার দরকার। সেই পাথর ঈশ্বর দান করে। সেই পাথরের সম্বন্ধে সাধু পৌল কি বলছেন তা শুনি। 1 করিন্থীয় 10 লেখা আছে, কারণ 1 থেকে, ভাই, আমি চাই না একথা তোমাদের অজানা থাকবে যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন, সকলে সমুদ্রের মধ্য দিয়ে গিয়েছিলেন, সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে দীক্ষাস্নাত হয়েছিলেন, সকলে একই আত্মিক খাদ্য খেয়েছিলেন, সকলে একই আত্মিক পানীয় পান করেছিলেন। বাস্তবিকে তারা এমন এক আত্মিক শৈল থেকে পান করেছিলেন যা তাদের পিছু পিছু চলছিল, আর শৈলটা সেই খ্রিস্ট। শৈলটা খ্রিস্ট। তা বাইবেল বলছে এই শৈল তোমার ঘরে যেন থাকে, এই পাথর যেন তোমার ঘরে থাকে। এই পাথর থাকলে তুমি এই পাথরকে কথা বললে বাইবেল বলছে আশীর্বাদ পাবে। কারণ সেই শৈল স্বয়ং যীশুখ্রিস্ট। স্বয়ং যীশুখ্রিস্ট আমাদের আশীর্বাদের জন্য স্বর্গ পাঠানো পাথর। বাইবেল লেখা আছে, এই পাথর আমি তোমাকে দেবই। এই পাথর তোমার ঘরে যেন থাকে। প্রিয়জনেরা, সেই পাথরের দিকে মুশি
মুশিকে ঈশ্বর বললেন লাঠি বাড়িয়ে তুমি বলো পাথর জল বের করো, তখন পাথর জল দেবে বলেছে। আমার আশ্চর্য, পাথর দিকে বললে, লাঠি বাড়িয়ে বললে জল দেবে। হ্যাঁ, তো পাথর তো খ্রিস্ট। মসি কিন্তু কি করেছে জানো? এই পাথরকে মারলো, এই পাথরকে মারলো, তবুও জল বের হলো। তখন ঈশ্বর বলেছেন তুই আমার গৌরব প্রকাশ করোনি, তার জন্য তুমি এই জনমণ্ডলীকে নিয়ে, মিশর দেশ থেকে নিয়ে আসা জনমণ্ডলীকে নিয়ে কানান দেশে প্রবেশ করাবে না, কারণ তুমি আমার গৌরব প্রকাশ করেনি। সেই দিনে মসির মৃত্যু হলো। মসি লাঠি দিয়ে দুবার পাথরকে মেরেছিল, জল তো বের হলো। কিন্তু বাইবেল বলছে এই পাথরকে মারতে দরকার নেই, কারণ একবার এই পাথরকে মারা হলো। তা তোমরা জানতে চাইলে লেখা আছে পুস্তকে 17 অধ্যায় লেখা আছে পাথরকে মারার কথা, মানে হচ্ছে খ্রিস্ট যিশুর যন্ত্রণা ভোগ, মৃত্যু, ক্রুশ মৃত্যু, যন্ত্রণা ভোগ। সে খ্রিস্ট যিশুর কাছে কথা বললে তোমরা জল বের করবে, আশীর্বাদ লাভ করবে। তাই আমরা এই বিশ্বাস দৃঢ় না হয়ে আমরা যদি অন্য পাথরের দিকে, অন্য ব্যক্তি দিকে, অন্য জিনিসের দিকে দৌড়লে আমাদের আশীর্বাদ কখনো হয় না, খচট পাথর হয়ে আমরা পতিত হই। যিশু বললেন মথির মঙ্গল সমাজ অধ্যায় 7 বচন 7 লেখা আছে, চাও তো তুমি পাবে, খুঁজো খুঁজে পাবে, দরজায় খাওয়া দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। মানে হচ্ছে এই পাথরের কাছে লাঠি বাড়িয়ে কথা বললে তুমি পাবে, তুমি তোমার প্রার্থনা সাড়া পাবে। আমি তোমাদের শোনাচ্ছি, যিশু বলেছেন যাচনা করে তোমাদের দেওয়া হবে। মানে হচ্ছে মসিকে বলেছেন তুমি লাঠি বাড়িয়ে বলো পাথর জল দাও, যাচনা করে তুমি পাবে। এই বচন পূর্ণ হওয়ার জন্য বাইবেলে পুরাণ নিয়ম নতুন নিয়মে পূর্ব ছবি আছে। পুরাণ নিয়ম আমাদের শিক্ষা আছে, নতুন নিয়মে যা কিছু ঘটবে তার পূর্ব ছবি রূপে পুরাণ নিয়ম দেওয়া হলো। উদাহরণ, পাথরকে মারছে প্রথমে, পরে পাথর দিকে কথা বললে হবে। এবার পাথর দিকে কথা বলা মসি পাথরকে মেরেছিল দুবার, তার জন্য ঈশ্বর বলেছেন তুমি আমার আজ্ঞা মতো চলো নি। তাই এই পাথর মানে হচ্ছে খ্রিস্ট। যাচনা করে তোমাদের দেওয়া হবে, এখন প্রার্থনা করলে পাওয়া যাবে। কিন্তু আমার আশ্চর্য হচ্ছে আজকে সাক্ষাৎ করতে আসা পরিবার, এরা এদের বাড়ির সমস্যার জন্য, বাচ্চার সমস্যার জন্য প্রার্থনা করলো, প্রার্থনা সাড়া পাইনি। তার জন্য তারা বলে আমরা কি করব, তার জন্য আমরা জ্যোতিষের কাছে গেছি, অ্যাস্ট্রোলজের কাছে গেছি, পূজারীর কাছে গেছি, তান্ত্রিকের কাছে গেছি, অনেক পয়সা খরচ করেছে। এরা যাই বলে যে তাই করেছে, কিন্তু কোনো ফসল হচ্ছেই না। তখন আমি বললাম শোনো, তুমি খচট পাথরটা এনেছিলে, খ্রিস্ট যিশুকে আনিনি। ফাদার আমরা প্রার্থনা করলাম কিন্তু সাড়া পাইনি। ঠিকই প্রার্থনা করেছে বটে, তুমি প্রভুর অভিমত যাচনা করো। বাইবেল বলছে প্রার্থনা করলে যদি পাই না, এর একটা কারণ থাকবে। পাথরের কাছে কথা বললে পাবে বলে যীশুখ্রিস্ট বলেছেন, প্রার্থনা করেছে কিন্তু উত্তর পায় না। তখন যাকব বলছেন এর কারণ হয়তো হতে পারে তুমি নিজের খুশির জন্য প্রার্থনা করেছে। তোমাদের মধ্যে এমন যুদ্ধ সংগ্রাম কোথা থেকে আসে? তোমাদের অঙ্গগুলিতে যে সমস্ত কামনা বাসনা সংগ্রামরত তা থেকে নয়। তোমরা লোভ করছো কিন্তু কিছুই পেতে পারছো না, বৃথায় হত্যায় করো। তোমরা ঈর্ষা করছো কিন্তু কিছুই পেতে পারছো না, বৃথায় সংগ্রাম ও যুদ্ধ করো, তোমরা কিছুই পাচ্ছ না। এর কারণ হচ্ছে তোমরা তো যাচনাই করো না। যাচনা করছো কিন্তু কোনো ফল পাচ্ছ না। এর কারণ হচ্ছে অসৎ মনোভাবে যাচনা করেছো, অর্থাৎ নিজ সুখ অভিলাষকে আপ্যায়িত করতে যাচ্ছ। এই অবিশ্বস্ত স্ত্রীলোক সকল, তোমরা কি জানো না যে জগতের সঙ্গে বন্ধুত্ব ঈশ্বরের সঙ্গে শত্রুতা? মানে হচ্ছে যাচনা করছে, পারছে না। বাইবেল বলছে যাকবের 4 অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত শোনালাম। তাই এরা নিজের জীবন ঠিক না করে প্রার্থনা সাড়া পাচ্ছে না বলে অন্য কোথাও গিয়ে আরও খারাপ, আরও অভিশাপে পাত্র হয়ে আসছে।
প্রিয়জনেরা, বাইবেল বলছে যাচনা করে তোমাদের দেওয়া হবে, খুঁজো খুঁজে পাবে, দরজা খা দাও তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে। তাই যীশু খ্রিস্টের বচন পূর্ণ করে দিয়ে যাচনা করলে তুমি পাবে। প্রিয়জনেরা, তাহলে এই যাচনা করাটা আমাদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে যাচনা করাটা হতে হবে, না তো বাইবেল বলছে তুমি যে পাত্র নিয়েছো সেটা তোমার পতনের কারণ হতে পারে। প্রথম পিতরে লেখায় আছে, অধ্যায় 9 আমি পড়ে শোনাবো, আমরা পড়তে পারি, যদি এই পাত্র তুমি গ্রহণ করো সেটা তোমার মূল প্রস্তর করতে পারবে না, তো কচট পাত্র হবে। কারো জীবনে এটা কচট পাত্র হয়ে যায়। প্রথম পিতর অধ্যায় 2 পদের সংখ্যা তোমাদের 6 থেকে শোনায়, কান দিয়ে শুনবে। কেননা আমরা একথা পড়তে পারি যে, দেখো আমি সিয়নে বেছে নেওয়া মহামূল্যবান একটা সংযোগ প্রস্তর স্থাপন করছি, যে কেউ তার উপরে বিশ্বাস রাখে, এ কথাগুলো মনে উল্লেখ করবি, যে কেউ তার উপরে বিশ্বাস, সে আশাভ্রষ্ট হবে না, আশাভ্রষ্ট হবে না। তাই বিশ্বাসী যে তোমরা এই প্রস্তর তোমাদের মূল্যবান করে তোলে, কিন্তু যারা অবিশ্বাসী তাদের পক্ষে যে প্রস্তরটি গৃহ নির্মাতারা প্রত্যাখ্যান করলো তাই হলো ঘটেছে সংযোগ প্রস্তর, হচ্চটের একটা প্রস্তর ও স্খলনের একটা শৈল। সেই বাণীতে বিশ্বাস না রাখায় তারা হচ্চট খায়। এই ছিল তাদের জন্য পূর্ব নিরূপিত দশা। মানে হচ্ছে একই পাত্র, হচ্চট পাত্র হচ্ছে অথবা মূল প্রস্তর হচ্ছে গড়ে তুলছে না ভেঙে চুরমারও করে দিচ্ছে। প্রিয়জন, বিশ্বাসী পক্ষে বাইবেল বলছে এটা মূল প্রস্তর হয়ে যায়। তখন আমি জিজ্ঞাসা করলাম, সে ব্যক্তি আমার কাছে আসলো, সে বললো, ফাদার আমরা প্রার্থনা করেছেন তারপরে তো গিয়েছিলাম। তখন বললাম, প্রার্থনা করেছ বটে, কিন্তু বিশ্বাস ছিল না। বিশ্বাস থাকলে তোমার প্রার্থনার উত্তর ঈশ্বর দিয়ে দিয়েছে, কিন্তু তুমি শুনোনি। বিশ্বাস না থাকায় তুমি প্রমাণিত করলে, যে মুখে বলা কথা প্রমাণিত করলো যে তুমি বিশ্বাস করছো না। কি করে? জ্যোতিষের কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে আর একটা পাথর নিয়ে আসছে। তার জন্য খ্রিস্ট যিশু তার পক্ষে হচ্চট পাথর হয়ে গেল। প্রিয়জনেরা, প্রধান যাজক মহাযাজকের কাছে যীশু খ্রিস্ট হচ্চটের কারণ হয়ে গেছে, তার জন্য যীশু প্রত্যাখ্যান করলো। কিন্তু যে পাপী মানুষেরা, অনুতাপী মানুষেরা যীশু খ্রিস্টের আশ্রয় নিয়ে স্বর্গের অধিকারী হয়ে অনন্ত সুখ লাভ করে, যাকেও অনন্ত সুখ লাভ করে। নিকোদেমসের কথা আগে আমি বলে দিলাম, সেও প্রভুর আলোর দিকে এসে প্রকাশ পায়। কিন্তু জুদা ইস্কারিয়তের সম্বন্ধে যীশু স্খলনের পাত্র হলো, সে চলে গেল, আত্মহত্যাও করলো। একই পাত্র। প্রিয়জনেরা, তাই আজকে খ্রিস্ট যিশু আমাদের বলেছে, এই পাত্র তোমার ঘরে রাখো। এই পাত্র হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট। সেই পাত্র যীশু খ্রিস্ট থাকলে তাহলে পাত্র থেকে জল বের হচ্ছে, ও জলটা কি? এই দুটো তোমাদের ঘরে জীবনে অবশ্যই রাখা। প্রিয়জনেরা, বাইবেল বলছে এই পাত্র যদি তোমার ঘরে থাকে, আমি তোমাকে এই পাত্রটা দেব। পাত্র নিতে হলে তোমাদের দুটি কাজ বাকি আছে। বাইবেল বলছে প্রত্যাদেশ গ্রন্থে মনে হচ্ছে অধ্যায় 2-তে তোমাদের পড়ে শোনাবো, পদের সংখ্যা 14 থেকে 17 পর্যন্ত দয়া করে শুনবে। পদের সংখ্যা পেরগামাম চার্চের সম্বন্ধে কথা বলছে। কথা এরকম, প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় 2, পেরগামাম নামে একটা চার্চে জনমণ্ডলীর পাপ করে, সে পাপ অনেক বড় আছে। তার জন্য ঈশ্বর তাকে সতর্ক করে এই কথা জানাচ্ছে। শুনি 14 থেকে আমি তোমাদের শোনাচ্ছি। কিন্তু তোমাদের বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। অভিযোগ করার আগে কি বলছে, পেরগামাম মণ্ডলী স্বর্গদূতের কাছে একথা লেখো, তীক্ষ্ণ দুধারী খড়গ যারা আছে তিনি একথা বলছেন, আমি জানি তুমি কোথায় বাস করছো, সেখানে তো শয়তানের সিংহাসন রয়েছে, তবু তুমি আমার নাম শক্ত করে আঁকড়ে ধরে আছো। দেখো, ভালো একটা গুণ, যিশুর নাম ধরে আছে, শক্ত করে আঁকড়ে ধরে আছো। এবং আমার বিশ্বাস
তখনও অস্বীকার করোনি, যখন আমার বিশ্বস্ত সাক্ষী যে আন্তিপাসকে শয়তানের বাসস্থান তোমাদের সেই শহরে হত্যা করা হয়েছে। মানে হচ্ছে আন্তিপাস হত্যা করার সময় এরা বিশ্বাস ত্যাগ করেনি, এরা বিশ্বাসে থাকে কিন্তু এরা পাথর পাচ্ছে না। এগুলো কান দিয়ে শুনবে, বিশ্বাসে থাকে। মণ্ডলী বলছে তোমাদের শয়তানে বাস করে জায়গা আছে, তোমরা বাস করছো, আমি জানি তোমরা আমার নাম শক্ত করে রাখলে, আমার নাম ধরে আছে, কিন্তু তোমার বিরুদ্ধে আমার কিছু অভিযোগও আছে। দেখো, যে পরিবার আসলো অনেক কষ্ট পেয়ে প্রার্থনা করেছিল, কিন্তু তার একটা অভিযোগ আছে। অভিযোগটা কি? তোমার ওখানে বালায়ামে শিক্ষাপন্থী কয়েকজন তোমার আছে, সেই বালায়াম তো বালাকে ইসরায়েল সন্তানদের পথে বাধা ফেলে রাখতে শেখাতো, যেন তারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণ করায় ব্যভিচার করে। প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণ করায় ব্যভিচার করে। ওরা জানে না যে মূর্তি পূজা করা প্রসাদ খেলে ব্যভিচার মতো পাপ হয়ে যায়। ওরা বলছে না, এ তেমনি খাদ্য মাত্র ফাদার, আমরা খাদ্য হিসাবে নিলাম। পেরগাম মণ্ডলী তাই করলো। যিশুর নাম শক্ত করে ডাকা ব্যক্তি, যিশুর নামে আন্তিপাসকে মেরে ফেলার সময় আমরা বিশ্বাস থাকি, আমরা মেরে ফেলো, আমরা বিশ্বাস ছাড়বো না বলা ব্যক্তি। কিন্তু অভিযোগটা কি? পাত্রটা পাই না। অভিযোগটা কি? তোমরা ওখানে বালায়ামের শিক্ষাবন্ধী কয়েকজন তোমাদের আছে, যে বালায়াম তো ইসরায়েল জনকে পদস্খলন ঘটাবার জন্য বলেছেন, প্রসাদ খাবো বলেছে, মূর্তি পূজা করে তাদের প্রসাদ খেতে বলেছে, খেয়ে ব্যভিচার করে বলেছে, ব্যভিচার মতো বড় অপরাধ বলেছে। তারপরে আর দ্বিতীয় পাপ, বালায়ামের বালক পথে বাধা ফেলে রাখতে শেখার জন্য তারা প্রতিমাকে উৎসর্গ করে খাদ্য গ্রহণ করায় ব্যভিচার করে। তেমনি তোমার ওখানে কয়েকজন আছে যারা নিকোলাস পন্থীদের শিক্ষা সমর্থন ফুল শিক্ষাও গ্রহণ করে, প্রার্থনাও করে, ফুল শিক্ষাও গ্রহণ করে। যিশু নাম শক্ত করে ডাকছে, বিশ্বাস ত্যাগ করে না, তবুও সঙ্গে সঙ্গে ওই নিকোলাসপন্থীদের শিক্ষাও সমর্থন করে। তাই মন পরিবর্তন করো, নইলে আমি শীঘ্রই তোমার কাছে আসব এবং আমার মুখের খড়গ দ্বারা তোমাদের আক্রমণ করব। যাদের কান আছে শোনো। আত্মামণ্ডলীকে কি বলছে? যে বিজয়ী, মানে হচ্ছে এই দুটো ছেড়ে দিয়ে বিজয়ী, তাকে আমি গুপ্ত একটা মান্না দেব, একটা সাদা পাত্র দেব। সেই পাত্র অনুগ্রহে আশীর্বাদের ছাবি উৎসব মহাজাজ যিশুকে দেব, যার উপরে নতুন একটা নাম লেখা আছে, এমন নাম যা কেউই জানে না, নামটিকে যে গ্রহণ করে। মানে হচ্ছে আমি একটা পাত্র দেব। কিন্তু পেরগাম মণ্ডলীকে পাত্র দেওয়া হয়নি। আমরা জানি পেরগাম মণ্ডলী পরে মরে গেছে, আজ পেরগাম মণ্ডলী নেই। এই পেরগাম মণ্ডলী আছে ইরাক, তুর্কিতে আছে, তুর্কি দেশে আছে। এখন এই মণ্ডলী আর নেই, একজনও নেই। এই মণ্ডলী মারা গেছে। যিশু নাম শক্ত করে রাখছিল, কিন্তু পাত্র পাই না। আন্তিপাসকে যখন মেরে ফেলা হয়েছে, ওরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমরা শহীদ মূর্তি বরণ করতে রাজি আছে, কিন্তু বিশ্বাস ছাড়বো না বলেছিল, কিন্তু তাদের পাত্র দেওয়া হয়নি। আজ অনেক খ্রিস্টীয় পরিবারে এই পাত্র নেই, খ্রিস্ট যিশু নেই, খ্রিস্ট যিশু নেই। এরা বিশ্বাস করে চার্চে যাচ্ছে, প্রার্থনা করছে, সব কিছু করতে, কিন্তু পাত্র রাখা হয়নি। এই পেরগামন চার্চের মতো অনেক ব্যক্তিরা যারা প্রার্থনা করলে পাবে না উত্তর, সাড়া পাবে না। কি করে পাবে? পাত্রটা নেই তো। পাত্র দিকে কথা বলেছিল, এই পাত্র রাখো, পাত্র দিকে কথা বললে পাবে, কিন্তু পাত্র নেই। তাহলে কী করে? ওরা আচরণের মধ্যে চলে যায়, গির্জা যায়, প্রণামী দিচ্ছে, প্রসাদ খাচ্ছে, পাপসিগারও করছে, সবটা ঠিকই আছে, কিন্তু পাত্র দেওয়া হয়নি। কারণ সঙ্গে সঙ্গে ওদের এই বিশ্বাসও আছে, কি অন্ধবিশ্বাসও থাকবে। সঙ্গে সঙ্গে এরা যদি কষ্ট হলে পূজারীর কাছে যাবে, কারণ কী বলে? পাত্র নেই, পাত্র রাখেনি। পেরগাম মণ্ডলীর লোক আজকে আমাদের মণ্ডলীতেই, আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের মধ্যেও আছে। তারা কি করে অনুগ্রহ পাবে? অনুগ্রহ পাচ্ছে না তো। তখন তারা বলবে আমরা প্রার্থনা করছি, ফাদার কিচ্ছু পাচ্ছে না, আমরা কি করব? পাত্রটা নেই। তার জন্য কি হচ্ছে? জীবনের সমস্যার মধ্যে থেকে যায় দুটো পাপ। একটা ব্যভিচারের পাপ। ব্যভিচারের পাপ মানে হচ্ছে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা ব্যক্তি তন্ত্রমন্ত্র অথবা বলি বস্তু, যে পূজা করা প্রসাদও গ্রহণ করে, হবে না। চার্চে যাওয়া ব্যক্তি মন্দিরে যাচ্ছে, হবে না।
পুরোহিতের কাছে আশীর্বাদ নেবে ব্যক্তি গুণিকের কাছে ওচার কাছে ওনার উপদেশ নিচে হচ্ছে না, পাত্তর দেওয়া হবে না। এই মণ্ডলীর মতো যিশুর নামে শক্ত করে ডাকছে ঠিকই, কিন্তু আন্তিপাসকে মেরে ফেলার সময় বিশ্বাস দৃঢ় থাকতে আমরা মরে যে রাজি আছে বলে খ্রিস্ট সহিত মৃত্যু পর্যন্ত রাজি আছে বলেছিল ঠিকই, কিন্তু তাদের পাত্তর দেওয়া হয়নি। কিন্তু যারা বিজয়ী তাদের সাদা পাত্তর এবং একটা নাম এবং মান্না দেওয়া হবে। প্রিয়জনেরা, আজকে আমাদের এই পাত্তর বিনা আমরা থেকে আচরণের মধ্যে ডুবে গিয়ে যেতে আজকে প্রভু আহ্বান জানাই, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, যে আমার কাছে আসে আমি তাদের কখনো প্রত্যাখ্যান করিব না বলে যিশু। করিব না মানে করিবই না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। না তো একই পাথর তোমাদের কাছে একটা পথস্খলনের পাথর হতে পারে। যিশু বললেন, তুমি জীবন গড়তে চাও, এই পাথরের উপরে জীবন গড়ে তুলতে পারো, যে পাথর হচ্ছে খ্রিস্ট যিশু। বাইবেলে তার জন্য বলছে, যদি খ্রিস্ট যিশুর পাথরের উপরে তুমি গৃহটি গেঁথে তুলো, জীবনে কোনো পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি আসা সত্ত্বেও সেই ঘর মানে সেই ব্যক্তি পড়ে যাবে না, সহ্য করার শক্তি পাবে। মনে রাখবেন, তোমাদের কষ্ট হবে না, বাইবেল কখনো গ্যারান্টি দিচ্ছে না। কষ্টের সময় সহ্য করা শক্তি পাবে, তুমি ধৈর্য শক্তি হারাবে না, তুমি ধৈর্যবান হবে, ধৈর্য শক্তি হারাবে না। মতিরা মঙ্গল সমতার সাথে এ ভজনে তোমাদের শোনাচ্ছি, 21 ভালো হচ্ছে শুনিয়ে। যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয়। প্রভু প্রভু আমরা অনেকবার বলি, কত প্রার্থনা প্রভুর নামে করি না, প্রভুর প্রভু আমরা বলি, কিন্তু আমরা কি করি জানো, সেরা সকলে স্বর্গরাজ্যে যাব এমন নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই প্রবেশ করবে। স্বর্গস্থ পিতার ইচ্ছা। সেই দিন অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু আপনার নামে আমরা কি ভবিষ্যবাণী দিইনি, আপনার নামে কি অবধ তাড়াইনি, আপনার নামে কি বহু পরাক্রম কর্ম সাধন করিনি। দেখ, এগুলো ভালো কাজ আছে, বহু পরাক্রম করে সাধন করছে, অবধ তাড়াচ্ছে এবং প্রভুর নামে কি কি কাজটা করছে, অবধ তাড়াচ্ছে, অলৌকিক কাজ করছে, ভবিষ্যবাণী দিচ্ছে, সব ঠিকই আছে, কিন্তু স্বর্গ পেয়েছে পাই না, পাথর পেয়েছে পাই না। কাজ তো করেছে, অলৌকিক কাজটা কত হচ্ছে, তখন মানুষের উপরে অনুগ্রহ যাচ্ছে, তুমি মাত্র স্বর্গে যাবে না। এটা কি ব্যাপার? আমরা ভাবি এ ফাদার জর্জ ভালো মানুষ, অত কথা বলে সুন্দর, যদি আমার ব্যক্তিগত জীবন ঠিক না, তবে আপনার যে উপদেশে আপনি আশীর্বাদ পাবে, কিন্তু ফাদার জর্জ নিজেকে বাঁচাতে পারিবে না, এটা কথা মনে রাখবে। অলৌকিক আছে, আমি অনেক করে, কত অলৌকিক আছে এখানে এলিজাবেথ, আপনার জানি এই গ্রামে একজনকে নাম এলিজাবেথ মারা গেছিল, 45 মিনিটে আপনার জীবন বেঁচে গেছিল। যিশুর নাম বলার সময় একটা অলৌকিক কাজ নয়। আন্ডনি গোমাস রানাঘাটে ও তো মারা গেছিল, প্রার্থনা করে ওটা হসপিটালকে মর্চারি থেকে জীবন পেয়ে চলে আসলো, এটা অলৌকিক কাজ নেই। মৃত ব্যক্তি জীবন পেয়ে, তাহলে অলৌকিক কাজ নেই তো? আমি দেখলাম আর চোখে। এখানে আমাদের গিরিজায় একটা কুষ্ঠরোগী এসে সুস্থ হয়ে গেল, আমি জানতাম না কুষ্ঠ, পরে আমাকে বললো রেকসে ভাই বললো, ফাদার কাউকে বলবে না, কেলে আমি এখানে ঘরে থাকতে পারবে না, কুষ্ঠরোগ ছিল, এখন সুস্থ হয়েছে ফাদার। কুষ্ঠরোগী সুস্থ হতে দেখতে পেলাম। এখানে এই গিরিজায় আপনার জানি দেখতেন, সিস্টার পাউলিন যখন থাকলো, একটা ছেলেকে নিয়ে আসলো, একটা কথা বলছে না, বোবা ছিল, ক্রুশের চিহ্ন করার সময় বোবা কথা বলতে শুরু করলো, আমার খেতে লাগছে, খেতে দাও বলেছিল। সবাই আশ্চর্য হলো, কত অলৌকিক কাজ। গুজরাট থেকে একটা পরিবারের কথা আমি এখানে বলেছি আগে, এই পুরানো চাকার সময় সেখানে ইট পাটে কাজ করা ব্যক্তি, তার বিকলাঙ্গ, পোলিও দ্বারা দুটো পা বিকলাঙ্গ হয়ে ব্যক্তিকে কোলে করে নিয়ে আসা ব্যক্তি, পূর্ব ক্রুশের সামনে রেখে ক্রুশের চিহ্ন করার সময় সেই পা সোজা হয়ে সিধা হয়ে লাফাতে শুরু করলো, দৌড়ে দৌড়ে যেতে শুরু করলো। কি আমার নিজের দিদির ছেলে, সে 4 বছর দুটো পা বিকলাঙ্গ হয়ে, দুটো পা পোলিও মতো বিকলাঙ্গ হয়ে, কোমর থেকে শক্তি নেই, বেঁকে গেছে পা, প্রার্থনায় সিধা হলো, সোজা হলো, উঠে দাঁড়ালো, হাঁটতে হলো। অলৌকিক কাজ নেই, এ অনেক আমার জীবনে আমি দেখলাম। আমি চোদ্দ প্রার্থনায় কত অলৌকিক কাজ হয়েছে, কোনো প্রয়োজন নেই ফাদার জর্জ, আপনার জন্য কোনো প্রয়োজন নেই।
লগতে প্রয়োজন হবে, কিন্তু আপনার জন্য কোনো উপকারে আসবেই না। এ কথা অনেক ব্যক্তিরা জানে না। পুনর্নামে ভবিষ্যবাণী বলেছে। কত ভবিষ্য বললাম, দেখেছি করোনা ভাইরাস আসার আগে এখানে থাকতে আমি বললাম এমন সময় আসছে গির্জাঘর পুরা বন্ধ হবে, 1 কোটি মতো মানুষ মরে যাবে, এমন মহামারী আসছে বললাম তো, ভবিষ্যবাণী বললাম তো। এরকম হয়েছে তো, করোনা ভাইরাস আসলো, কত 1 কোটি বেশি মানুষকে মেরে ফেললো, তো গির্জাঘর সব বন্ধ করা হয়েছে তো, ভবিষ্যবাণী তো বলেছি তো। তাহলে কী লাভ? কী লাভ? ভবিষ্যবাণী বলে রোগীদের চমৎকার অলৌকিক কাজ করে, কত সুন্দর কথাগুলো আছে। ভবিষ্যবাণী দিচ্ছি অবধ থাড়ায়, কত অবধ থাড়ায়। এ গেল রিট্রিটে, আমি প্রত্যাশা করিনি, একটা মেয়ে অবধগ্রস্ত ছিল, কুরুশেনগরে চিল্লাচিল্লি করে আমাকে একটু করে পালিয়ে গেল। তো অবধূত কত হাজার অবধূত তাড়িয়ে দিচ্ছে, কিন্তু মান্না পাবে না, পাত্তর পাবে না, নাম পাবে না, এটা শ্রদ্ধা না করলে। মানে হচ্ছে পেরগামম চার্চে 2টি পাপ, খারাপ শিক্ষা এবং প্রার্থনা, এবং মূর্তি পূজা করে ও যদি সে কাছে যায়, অথবা প্রসাদও খায় এবং কৃষ্ণপ্রসাদও খায়, 2টো রকম। ভাই বলছে তোমরা ওরকম করতে পারবে না, বলছে সাধু বলছে তোমরা প্রভুর অন্য মেজে পান করবে এবং অবধূদের মেজ থেকে করতে পারবে না, এটা তো অসম্ভব। এখন কত সুন্দরভাবে সাধু পল বলেছে, আমি তোমার শোনাচ্ছে, দেখি 1 Corinthios 10 তোমাদের শোনাচ্ছি, শুনিয়ে। আমি কি বলতে চাই, প্রতিমার কাছে উৎসর্গ করে খাদ্য, 1 Corinthians 10, 1 Corinthios 10 পদ সংখ্যা 19। তবে আমি কি বলতে চাই, প্রতিমার কাছে উৎসর্গ করা যে খাদ্য তা কি বিশেষ কিছু, কিংবা প্রতিমাটাই বিশেষ কিছু? মোটেই না। প্রতিমার কাছে উৎসর্গ খাদ্য সাধারণ খাদ্য। কি বাইবেল বলছে, আমি বলছি, পদ সংখ্যা 20, মনে রাখবে এই বচন, ভুলে যেও না। বিধর্মীদের যত বলিদান অবধূদের উদ্দেশ্যে বলিদান, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমি চাই না তোমরা অবধূদের সহভাগী হো। 21, প্রভুর পান পাত্রে পান করবে, আবার অবধূদেরও পান পাত্রে পান করবে, তা করতে পারিবে না। প্রভুর অন্য মেজে অংশভাগী হবে, আবার অবধূদেরও অন্য মেজেরও অংশভাগী হবে, তা করতে পারবে না। নাকি আমরা প্রভুর উত্তপ্ত প্রেমের আগুন জাগিয়ে তুলতে চাই? আমরা কি তার চেয়ে বলবান? সাধু বল সতর্ক করে বলে, সাধারণ খাদ্য মতো আমরা গ্রহণ, খাদ্য কিচ্ছু নেই, এটা আজকে গেলে কালকে পায়খানা করতে চলে যাবে, কিন্তু ওর মধ্যে আশা একটা অবধূত আছে, তার সঙ্গে সহভাগিতা হয়। তো পেরগামম চার্চে 1ম পাপ। প্রিয়জন, এটা থাকলে তুমি কত না প্রার্থনা করো, প্রার্থনা সাড়া পাচ্ছে না, প্রার্থনা পাচ্ছে না। বাইবেল বলছেন তোমার ঘর এই পাত্রের উপরে না জ্ঞান থেকে থাকবে না। আমি তোমাদের শোনাচ্ছি, এই বচনে বাকিটা শোনায়নি। অতএব যে কেউ আমার এই সকল বাণী শুনে তা পালন করে, বাণী শোনা সুবিধা আছে, পালন করা তো সুবিধা নেই, পালন করে সে তেমন এক বুদ্ধিমান লোকের মতো যে পাত্রের উপরে নিজের ঘর গাঁথল। পাত্রের উপরে মানে যীশুখ্রিস্টের উপরে জীবন গাঁথল। বৃষ্টি নামলো, বন্যা এলো, বাতাস বইল ও সেই ঘরে আঘাত হানলো, তবু তা পড়ল না, কারণ তার ভিত শৈলের উপরে স্থাপিত ছিল। কিন্তু যে কেউ আমার এই বাণী সকল শুনে তা পালন করে না, সে তেমন এক নির্বোধ লোকের মতো যে বালুর উপরে নিজের ঘর গাঁথল। বৃষ্টি নামলো, বন্যা এলো, বাতাস বইল, সেই ঘরে আঘাত হানলো, আর সেই ঘর পড়েই গেল। তার পতন কেমন সংখ্যাতিক পতন, মানে হচ্ছে এই সাধারণ ঘরের কথা বলে না, একটা মানুষের পতনের কথা। সংখ্যাতিক পতন মানে রিপেয়ার করতে পারবে না, মেরামত করতে পারবে না, রিপেয়ার নেই, পরিত্রাণের বাইরে চলে যায়। কত কঠিন, কত কষ্টকর, অনেক ব্যক্তিরা জানেই না।
পাথরের উপরে গড়ে তোলা ঘর থেকে যায়। পরিস্থিতি দুজনেই একই আছে। বৃষ্টি নামলো, বন্যা এলো, আঁকা দেখা আনলো, বুঝতে পেরেছি? বৃষ্টি এলো, বন্যা হলো, বাতাস বইলো, আঁকা দেখা আনলো, পরিস্থিতি একই, কিন্তু একটা থেকে যাচ্ছে আর একটা পড়ে যাচ্ছে। বুঝতে পারছিলে? একটা থেকে যে আর একটা পড়ে যায়, এর মানে কি জানো প্রিয়জন? শৈলের উপরে গেঁদে তোলা থেকে যে বালুর উপরে গেঁদে তোলা পড়ে যায়, বালুর উপরে। তাই বাইবেল বলছে তোমার একটা পাথর ঘরে রাখো, একটা পাথর ঘরে রাখো। এই পাথর মানে খ্রিস্ট যিশু। পাথর দিকে কথা বলো, তাটা মানে ডেইলি প্রার্থনা। পাথর দিকে কথা বলো, মসি লাঠি বাড়িয়ে কথা বলছে, লাঠি দিয়ে অলৌকিক কাজ করে, মানে বিশ্বাস নিয়ে তুমি প্রার্থনা করলে চাও তো তুমি পাবে, খুঁজো খুঁজে পাবে, দরজা খা দাও, তোমাদের দরজা খোলা হবে। তোমার বিপরীত পরিস্থিতি, কষ্ট, বন্যা, বৃষ্টি, বাতাস, আঘাত আসতে থাকে, কিন্তু তুমি বিজয়ী হতে থাকবে। লাস্টে তোমার একটা সাদা পাথর পেয়ে স্বর্গে যাবে, না তো হোঁচট পাথর খেয়ে নরকে যাবে। যিশু বলেছেন এই পাথর দুরকম কাজ করে। একটা হোঁচট পাথর হয়ে যায়, পড়ে যায়, অনেক ব্যক্তি স্খলিত হয়, অনেক ব্যক্তির এই পাথরে স্খলিত হয়। একটা অভিষিক্ত ব্যক্তি যে পাথরে স্খলিত হয়েছে, তার সঙ্গে আমি যখন গলার অপারেশনের সময় বিশ্রাম করতে সময় সে আসলো, ওর সাথে আমি 3 ঘন্টা কথা বলার আমার মানা ছিল, কারণ গলার অপারেশন হয়েছে, সে অকল করে অপারেশন হওয়ার পরে। তবু ওকে বাঁচাবার জন্য আমি 3 ঘন্টা বাইবেল বাণী দিয়ে থেকে সমস্ত বাণী ও উল্লঙ্ঘন করেছে। কিন্তু সে বলছে ও প্রার্থনা করতে সব ঠিক করছে। বলো এই ব্যক্তি স্বর্গে যাবে কিনা? যাবে না। এই অবস্থায় চললে স্বর্গে যাবে না। তার আমি আর ব্যথা লাগলো ও ব্যক্তি যে আমি প্রার্থনা, প্রভু প্রজ্ঞা দান করে যেন জানতে পারে। কারণ মাতার মধ্যে ফোর্ট্রেস, স্ট্রং হোল্ড শয়তান সৃষ্টি করে দিয়েছে। ফুল শিক্ষার স্ট্রং হোল্ড, ফুল শিক্ষা, খারাপ শিক্ষা। আজকে অনেক ব্যক্তিরা মোবাইলে বতাতে খারাপ শিক্ষা নিয়ে মাথায় বসে আছে। গতকাল বাংলাদেশে একজন পরিবার এসে তাদের বললাম পাপ স্বীকার করতে। তাই বললাম আমি আর একটা চার্চে আছে ফাদার, এখানে চার্চে পাপ স্বীকার নেই। আমি বললাম সেই চার্চে কোন স্থাপন করলো রে? যীশু খ্রিস্ট একটা মাত্র চার্চে স্থাপন করে। বলে দেখা যায় মন্ত্রী মঙ্গলসভা 16 তুমি পিতর, তুমি পাথর, ও পাথর উপর আমি গির্জা করে তুলবো, স্বর্গের চাল তোমাকে দেবো, তুমি বেঁধে দিলে বাঁধা হবে, খুলে দিলে খোলা যাবে, মতি 16। তাহলে তুমি কোন পাথরটা ব্যবহার করছো? তুমি কোন চার্চে যে মানুষ নির্মিত যিশুর নামে মানুষ অনেক চার্চে নির্মাণ করছে, যিশুর নামে মানুষ অনেক চার্চে নির্মাণ করছে, ঠিকই এটা মানুষ নির্মাণ করছে চার্চে যিশুর নামটা দিয়েছে, সেটা না। তুই পাপ স্বীকার করো। সে বলল আমার অনেক লাখ টাকা খরচা হয়ে গেছে, পার নষ্ট হয়ে গেছে। আমি বললাম লাখ অনেক কাছাকাছি কোটির মতো। তখন আমি বললাম এটা মাত্র না বাবা, চুরি হত্যা ধ্বংস করার শয়তানও আছে, এত নষ্ট মাত্র না, চুরি হত্যাও করবে, তোমাকে মেরেই ফেলবে। ঠিকই বলেছে ফাদার, আমার নিরাশ হয়েছে, আমার ডিপ্রেশনে চলছে, এখন আমার ইচ্ছা করছে মরে যাওয়া ভালো। দ্বিতীয় শ্রেণীতে শয়তানের দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছিলে। প্রথমে ধন সম্পত্তি নষ্ট, দ্বিতীয় জীবন নষ্ট করা। ও রুখো, চলে আসো। এই আশীর্বাদকে বললাম তোমার হারানো পয়সা নাকি 1 কোটি মতো 8 কোটি মতো তুমি কোথা থেকেও ফেরত পাবে, কিন্তু ওই ব্যক্তি তোমাকে ফেরত দেবে না, কিন্তু তুমি কত দিয়েছো তোমাকে ফেরত দেবে। তাই প্রিয়জনেরা আসুন, এই পরম পবিত্র এই পাথর। আবার একটা কথা বলিনি, তোমাদের বলা দিচ্ছি নি, জল ডাকতে এই পাথর থেকে জল বের হবে বলেছিল। পাথর থেকে জল বের, জলটা কি জানো? বাইবেলে জলের কথা জানতে চাইলে আমি বলে দিচ্ছি, যখন মঙ্গলসভা 7 আমার সঙ্গে বাইবেল খুলবি, সেখানে জানিয়ে দেব। সেখানে একটা কথা আছে, জল মানে পবিত্র আত্মা। জল মানে পবিত্র আত্মা। যিশু পর্বের অন্তিম দিনে যখন পর্বের শেষ দিনে অর্থাৎ উৎসবে প্রধান দিনে যিশু দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলে উঠলেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় সে আমার কাছে সে পান করুক।
তৃষ্ণার্ত ব্যক্তি আমার কাছে পান করুক। যে আমার প্রতি বিশ্বাসী, শাস্ত্রে যেমন লেখায় আছে, জীবনময় জলের ধারা তার অন্তর থেকে প্রবাহিত হবে। জীবনময় জল। তিনি আত্মা সম্বন্ধে কথা বলেছিলেন। সেই যে আত্মাকে তার প্রতি বিশ্বাস মানুষের পাওয়ার কথা, পবিত্র আত্মা। জল মানে পবিত্র আত্মা। তোমার ঘরে পাথর এবং জল দুটোই যেন নষ্ট না হয়। সাদা পাথর এবং স্বচ্ছন্দ জল, স্ফটিক জল, এই দুটো। পাথর মানে খ্রিস্ট, জল মানে পবিত্র আত্মা। এক নারী জল তুলতে আসলো, যিশু তার কাছে গিয়ে বলেছেন, একটু জল আমাকে দাও। বলে, আমি দেবো না, তুমি তো ইহুদি, আমরা সামারীয়, কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে। যখন যিশু বলেছেন, যদি তুমি জানতে আমি কে, যে তোমার কাছে জল চাইতে, তুমি তার কাছে চাইতে, সে তোমাকে অনন্ত জীবনের জল দিতে। যিশু উত্তর দিচ্ছে, যদি তুমি জানতে, তুমি আমার কাছে চাইতে। যখন চারো সঙ্গে দোষে তোমাদের শোনা আছে, একটু শুনিয়ে। উত্তরে যিশু, তুমি যদি জানতে ঈশ্বরের দান মানে পবিত্র আত্মা, আর কেই বা তোমাকে বলছেন, মানে হচ্ছে পাথর, যীশু খ্রিস্ট, আমাকে একটু জল খেতে দাও, তাহলে তুমি তার কাছে চাইতে, আর তিনি তোমাকে জীবনময় জল দিতেন। স্ত্রী লোকটি তাকে বললেন, প্রভু, জল তোলার মতো আপনার কাছে কিছু নেই, আর কুয়াটা গভীর, আপনি কোথা থেকেই জল পাবেন? যিশু বললেন, যিশু উত্তর দিলেন, যে কেউ এই জল খায়, যে কুয়োতে জল, আবার তেষ্টা পাবে, কিন্তু আমি যে জল দেব, সে জল যে খাবে তার আর কখনো তেষ্টা পাবে না। আমি তাকে যে জল দেব, সে জলই তার অন্তরে এমন এক জলের উৎস হয়ে উঠবে, যা অনন্ত জীবনের উদ্দেশ্যে প্রবাহী। অনন্ত জীবনের দেওয়া জল, অনন্ত জীবনের উদ্দেশ্যে প্রবাহী জল আমি দেব। শুনছো না শুনছো? এত সুন্দর জল পবিত্র আত্মাকে, মানে হচ্ছে আমরা যদি পবিত্র আত্মায় অভিষেকে ডাকি, তাহলে জগতের পিছনে দৌড়াদৌড়ি করবে না। গতকাল একটা যুবক এসে বললো, ফাদার, আমি পরীক্ষা ফেল হচ্ছে, ফার্স্ট ডিভিশনে পাস হচ্ছে না। তো আমি জিজ্ঞাসা করলাম তাকে, নাকি তোমার মোবাইলে আসক্তি আছে? হ্যাঁ তো আছে। সিরিয়াল দেখছে? হ্যাঁ দেখছে। আর প্রোগ্রাম? হ্যাঁ। খেলা? হ্যাঁ আছে। আর ওই যে কার্টুন সবগুলো সব আছে। আমি বললাম, এক ব্যক্তি তার মন দু রকম জিনিসের উপরে রাখতে পারবে না, দুটো মনে সেবা করা যায় না। তুই পড়াশোনায় মন দিতে হলে বাকি ছাড়ো, ছাড়তে পারছে না, তেষ্টা হয়ে গেছে। কিসের জন্য? পৃথিবীর জিনিসের জন্য, খাবারের জন্য, আমোদ প্রমোদের তেষ্টা হয়ে গেছে। কার জন্য? পবিত্র আত্মার তেষ্টা হয় না, সেই পরাজিত হতে তাকে কখনো তৃপ্তি পায় না। আমি বললাম, আজ তুমি পরিবর্তিত হো। আমিন, প্রেজ দ্য লর্ড। আমরা এখন প্রভুর আরাধনা করি, প্রভুকে বলি এই পাথর, এ জল আমাদের দান করতে। ঠিক আছে, সবাই হাঁটুবাদ করি। পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। এই পাথর রাখি আমরা পরিপূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে। যিশু আমি তোমায় ভালোবাসি। এই সাদা পাথর পাওয়া যায় আমরা করি পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে। যিশু আমি তোমায় ভালোবাসি।
परम पवित्र ঐশ্বরিক संस्कार परम पवित्र ঐশ্বরিক संस्कार आज चिरकाल তোমার আরাধনা परम पवित्र ঐশ্বরিক संस्कार आज চিরকাল তোমার আরাধনা এই জগতের জিনিসের চেয়ে এই জগতের জ্ঞানের চেয়ে এই জগতের জিনিসে যে এই জগতের জিনিসের চেয়ে এই জগতের জ্ঞানের চেয়ে জগতের জ্ঞানের চেয়ে সব কিছুর ঊর্ধ্বস্থানে সব কিছুর ঊর্ধ্বস্থানে যিশু আমি তোমায় ভালোবাসি সব কিছু ঊর্ধ্বস্থানে সব কিছু ঊর্ধ্বস্থানে যিশু আমি তোমায় ভালোবাসি পূর্ণ মন দিয়ে পূর্ণ হৃদয় দিয়ে প্রভুর আরাধনা করতে থাকে যেন আশীর্বাদ লাভ করে পাত্র আমরা আপন করতে পারি পূর্ণ আত্মা দিয়ে যিশু আমি তোমায় ভালোবাসি অন্তর থেকে আমরা গাই পূর্ণ মন দিয়ে এই সাদা পাথর আমরা আপন করে নিই এই সাদা পাথর এবং এই জল আমরা আপন করে নিই এই সবসময় আমাদের সঙ্গে যেন দুটোই থাকে পবিত্র আত্মা এবং যীশু খ্রিস্ট তার কাছে কথা বললে আমাদের প্রার্থনা সাড়া পায় বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময় করে এলি আমাদের মতো মানুষ ছিল বিশ্বাসে প্রার্থনা করলো সেই প্রার্থনা পূর্ণ হলো তাই আমরা বিশ্বাসে প্রার্থনা করি প্রভু যিশুর কাছে আরাধনা করে হালেলুয়া 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 ও জিসাস হ্যাভ মের্সি মের্সি upon us প্রভু দয়া করো সদা পাথর পেরগামন চার্চের মতো নয় প্রভু আমরা তোমাদের ভরসা রাখি আশীর্বাদ দান করো সুস্থতা শান্তি দান করো পুরো করুণা আমাদের বর্ষা তাই প্রেস হালেলুয়া 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 আমরা পরম সাক্রামেন্টে আশীর্বাদ গ্রহণ করি